বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষা এর পার্ট 4 এর অঙ্ক করব। তো পার্ট 3 পর্যন্ত মোট আমরা 18 দাগ পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছি। সেই অঙ্কগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই যে উপরে আই বাটন দেখতে পাচ্ছ সেই আই বাটনে ক্লিক করে সরাসরি তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এসব শুরু করি আজকের পার্ট 4 19 দাগ থেকে অঙ্ক। এই অঙ্কগুলি তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। কোথাও যদি বোঝার অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, পরের ভিডিওতে আমরা তা ডিসকাস করে দেব। তাহলে এসব শুরু করি আজকের পার্ট 4 19 দাগ থেকে অঙ্ক। দেখো 19 দাগের অঙ্ক। এই অঙ্কটি এই বছরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করে। অর্থাৎ রহমত চাচা তিনি ব্যাংক থেকে 2,40,000 টাকা ধার নিচ্ছে এবং তিনি একটি বাড়ি তৈরি করছে, এবং সেই বাড়িটি তৈরি করতে তার 1 বছর সময় লাগছে। অর্থাৎ 1 বছর পর তিনি সেই বাড়িটি 5,000 মাসিক 5,200 টাকায় তিনি ভাড়া দিচ্ছেন। তাহলে আমাদের এখন প্রশ্ন যা সলভ করতে হবে তা হলো ওই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে বা সেই বাড়ি ভাড়ার আয় থেকে তিনি কত বছর ঋণ নেওয়ার কত বছর পরে তা তিনি শোধ করতে পারবে তা আমাদের বের করতে হবে। তো আমরা যদি ধরে নিই যে তার ঋণ নেওয়ার 1 বছর পরে তিনি ঋণ পরিশোধ করতে পারবে, বাড়ি ভাড়ার আয় থেকে পরিশোধ করতে পারবে, তাহলে আমাদের যে আসল হবে 2,40,000 টাকা, সুদের হার 12% এবং সময় হয়ে যাবে 1 বছর। আর সেখান থেকে আমরা সুদ আসল বের করবো যে মোট তাকে কত টাকা শোধ করতে হবে, এবং তারপরে যে আমাদের বাড়ি ভাড়া পাচ্ছি সেই বাড়ি ভাড়া যেটি মাসিকে রয়েছে সেই মাসিকটাকে আমরা 12 দ্বারা গুণ করে বছরে করে নেব, এবং সেই বছরটাকে আমরা ধরে নেব বাড়ি যতদিন পরিশোধ করবে তার 1 বছর কম পাবে, কারণ 1 বছর ঋণ নেওয়ার 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে আমরা বের করে নেব যে x বিযুক্ত 1 বছরে মোট বাড়ি ভাড়া কত আছে। তাহলে মোট বাড়ি ভাড়া এবং মোট ঋণ দুটোকে সমান, কারণ বাড়ি ভাড়া আয় থেকে তো ঋণ পরিশোধ করছে। তাহলে ঋণে বাড়ি ভাড়ার যে টাকা সেই টাকার মোট টাকার সাথে যে মোট ঋণ উভয়কে সমান। তাহলে আমরা শতাংশে করে আমরা x এর মান বের করে নিলে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথম লিখে নিই থেকে ঋণ নেওয়ার 1 বছর পর তিনি ঋণ পরিশোধ করতে পারবে, এটা আমরা লিখে নেব সর্বপ্রথম। তাহলে লিখি, মনে করি বাড়ি ভাড়ার আয় থেকে ঋণ নেওয়া 1 বছর পর তিনি ঋণ পরিশোধ করতে পারবেন। তাহলে লিখে নিলাম এই যে মনে করে বাড়ি ভাড়ার আয় থেকে ঋণ নেওয়ার 1 বছর পর তিনি তার ঋণটি পরিশোধ করতে পারবেন। তাহলে এই যে তার যে আসল 2,40,000 টাকা, তার কত বছরের জন্য সুদ লাগবে? 1 বছরের জন্য সুদ লাগবে। তাহলে সেটা আমরা সুদের হারটি বের করে নিই, মোট সুদ কত হচ্ছে। তাহলে আমরা যদি বের করে নিই যে আসল, সেক্ষেত্রে আমাদের যে আসল সেই আসলটি আমাদের দেওয়া আছে, আসল আমাদের দেওয়া আছে 2,40,000 টাকা, এবং সময়টা আমরা যেহেতু 1 বছর পর, তাহলে আমরা সময় পেয়ে যাব 1 বছর, এবং যে সুদের হার সেটা আমাদের দেওয়া আছে 12%। তাহলে যে সুদ সমান আমরা কত টাকা বের করে নেব। তাহলে সুদ সমান আমরা পেয়ে যাব আসল অর্থাৎ 2,40,000 গুণিত সময় 1 বছর, সুদের হার আমাদের দেওয়া আছে 12% বাই 100, এবং শূন্যগুলো যদি আমরা কেটে নিই তাহলে 1 2 1 2, অর্থাৎ এটিকে আমরা সরাসরি গুণ করে রাখবো না, কারণ কাটাকাটি করতে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। তো একে আমরা করে নেব 2,400 গুণিত এই যে 12 × 1, একে আমরা সরাসরি গুণ করে নেব, তাহলে হয়ে যাবে 12x টাকা, অর্থাৎ এত টাকা তার সুদ লাগবে। তাহলে 1 বছর পর সুদ আসল কত বের করে নেব। অতএব x বছর পর ঋণের সুদ আসল অর্থাৎ ঋণের পরিমাণ সুদ ও আসল হয়ে যাবে যেটা। তাহলে আমাদের তিনি
মোট ঋণ নিচ্ছে, ধার নিচ্ছে এবং তার সুদ হয়ে যাচ্ছে, এই যে টাকাটা আমরা গুণ চিহ্ন এঁকে রেখেছি 2400 গুণিত 12x টাকা, অর্থাৎ এটি আসল তিনি ধার নিয়েছে এবং এত টাকা সুদ লাগছে, এত টাকা ধার নিয়েছে। এখন এই দুটো থেকে যদি আমরা 2400 কমন নিয়ে নিই, এই কমন নেওয়ার জন্য আমি গুণ করিনি, তাহলে 2400 যদি গুণ করে নিই মানে কমন নিয়ে নিই, সেক্ষেত্রে দেখো এখানে 2400 যাওয়ার পর দুটো শূন্য পড়ে থাকছে, অর্থাৎ 100 পড়ে থাকছে, তাহলে 100 যুক্ত এখানে পুরোপুরি চলে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের শুধু পড়ে থাকছে 12x, 1 গুণিত 12x, অর্থাৎ আমাদের হয়ে যাবে 12x টাকা। অর্থাৎ আমাদের যে মোট সুদের পরিমাণ লাগবে তার 2400 গুণিত 100 যুক্ত 12x টাকা। এখন তিনি যে বাড়ি ভাড়া দিচ্ছে, সেই বাড়ি ভাড়াতে মাসিক পাচ্ছে তিনি 5200 টাকা, সেটা লিখে নিই। তার মাসিক বাড়ি ভাড়া সমান হচ্ছে 5200 টাকা। বাড়ি ভাড়া হচ্ছে এত টাকা, অতএব তিনি বাড়ি ভাড়া পাচ্ছে এর চেয়ে 1 বছর কম, অর্থাৎ x মাইনাস 1 বছর পর, কারণ 1 বছর তিনি কোনো বাড়ি ভাড়া পাননি, কারণ তিনি বাড়ি তৈরি করেছে, তাহলে এত বছর তার মোট বাড়ি ভাড়া সমান আমরা পেয়ে যাব। তাহলে 1 মাসে হচ্ছে তার 5200 টাকা, সেটা যদি আমরা 1 বছরে বের করে নিই তখন আমাদের তাকে 12 দ্বারা গুণ করতে হচ্ছে, এবং মোট যখন x মাইনাস 1 বছরে গুণ করব বার করবো তখন ওকে আবার x মাইনাস 1 বছরে গুণ করতে হবে, তবেই তার x মাইনাস এত বছরে পেয়ে যাবে। অর্থাৎ 1 মাসের টাকে বছর করে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ, এবং 1 বছরকে x মাইনাস 1 বছরে কত হবে তা বার করার জন্য আবার x মাইনাস 1 দ্বারা গুণ করে দেবো। অর্থাৎ এই যে মোট বাড়ি ভাড়া এবং মোট সুদ আর ঋণের সুদ সব দুটোই তো সমান, ফলে তো পরিশোধ হচ্ছে, অর্থাৎ দুটোকে আমরা শর্তানুসারে সমান করে নিতে পারি। অর্থাৎ শর্তানুসারে করে নেব, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2400 ইন্টু 100 প্লাস 12x সমান এই যে টাকাটি 5200 গুণিত 12 গুণিত x মাইনাস 1। এটি করে নিলাম কারণ এখানে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, গুণ করে নিলে অনেক বড় সংখ্যা আসতো, ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। বা এখানে আমরা এটা 2400কে ডান পাশে নিয়ে যাবো, অর্থাৎ 100 যুক্ত 12x সমান এখানে যে 5200 গুণিত 12 গুণিত x মাইনাস 1, বা এই যে 2400 এটা আমাদের নিচে হয়ে যাবে, তাহলে আমরা নিচে লিখে দেবো 2400। এরপর আমরা শূন্যগুলি কেটে নিতে পারি, 24 0 0 0 0 কেটে নিলাম। এরপর দেখো 12 2 24 কেটে যাচ্ছে এবং 26 2 52, দেখো কত সহজে হয়ে যাচ্ছে, কারণ আমরা গুণ করলে আমার সেই গুণ করতেও আলাদা পাতা লাগতো, সময় লাগতো এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটা একটা কোথাও রাগ করার প্রয়োজন, মুখোমুখি হয়ে যাচ্ছে। বা এরপর যদি আমরা এটা করে নিই তাহলে আমাদের দেখো 100 যুক্ত 12x সমান যে আমরা 26 দ্বারা যদি x মাইনাস 1 কে গুণ করে নিই, তাহলে 26 ইনটু x গুণ করলে আমাদের হয়ে যায় 26x, 26 মাইনাস 1 গুণ করলে আমাদের হয়ে যায় মাইনাস 26। এরপর x গুলিকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এখানে 12x ওঠে, সরি, তাহলে এখানে 12x বিযুক্ত 26x সমান আমরা পেয়ে যাবো বিযুক্ত 26 বিযুক্ত 100। বা 26x থেকে যদি আমরা 12x বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো মাইনাস 14x সমান আমরা পেয়ে যাবো মাইনাস 126। উভয় দিকে আমরা মাইনাসগুলো কেটে দেবো, বা 1 সমান যদি আমরা বের করি তাহলে পেয়ে যাবো 126 বাই 14। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে জানি 9 14 126, তাহলে এখানে সরাসরি আমরা কেটে দেবো 9। এই যে x যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা x এর মান পেয়ে গেলাম 9। অর্থাৎ এই যে এখানে ধরেছিলাম যে বাড়ি ভাড়ার আয় থেকে ঋণের নেওয়ার 100 বছর পর তিনি ঋণ পরিশোধ করতে পারবে, তো সেই x এর পরিবর্তে মান পেয়ে গেলাম 9। অর্থাৎ বাড়ি ভাড়ার আয় থেকে ঋণ নেওয়ার 100 বছর পরে, অর্থাৎ 9 বছর পরে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন, এটা আমরা লিখে দেবো। দেখো অতএব ঋণ নেওয়ার 9 বছর পর তিনি ঋণ পরিশোধ করতে পারবেন। তাহলে দেখো আমাদের 19 দাগের অঙ্ক শেষ। এরপর এসে আমরা 20 দাগের অঙ্ক করি। দেখো 20 দাগের অঙ্ক, রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। বার্ষিক ব্যাংকের সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য
ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটিতে রয়েছে যে এই যে রথিন বাবু তিনি ব্যাংকে এমনভাবে টাকা জমা রেখেছে যে যখন প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে তখন প্রত্যেকের জন্য সুদে আসলে মোট 1,20,000 টাকা করে তারা পাবে। এখন ব্যাংকে দেওয়া আছে আমাদের যে ব্যাংকের সুদের হার, সে ব্যাংকের সুদের হার আমাদের দেওয়া আছে 10% এবং মেয়ে যে দুটি রয়েছে সেই বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তাহলে এখন আমাদের প্রশ্ন যে কোন মেয়ের নামে কত টাকা জমা রেখেছিলেন এটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নেব যে ছোট মেয়ের নামে রেখেছিল X টাকা আর বড় মেয়ের নামে রেখেছিল Y টাকা, তারপর সেখান থেকে সেগুলিকে আসল ধরে অঙ্ক সলভ করবো। তাহলে এসো করি, ধরে নেব ধরি ছোট মেয়ের নামে জমা রাখে X টাকা। তাহলে ধরি ছোট মেয়ের নামে রাখে X টাকা এবং বড় মেয়ের নামে রাখেন Y টাকা। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ছোট মেয়ের নামে রাখে X টাকা এবং বড় মেয়ের নামে রাখে Y টাকা। এখন আমরা বের করব কত টাকা কার নামে রেখেছিল। তো যেহেতু ছোট মেয়েরটা সর্বপ্রথম বের করে নিই, আমি যদি এখানে ক্রস করে দিই, এদিকে আমরা নিচে করছি না কারণ জায়গা নেই। প্রথমে আমরা বাম পাশে ছোট মেয়ের নামে বের করি। তাহলে ছোট মেয়ের আসল, যে আসলটা আমরা ধরে নিয়েছি X টাকা, তাহলে আসল সমান আমরা পেয়ে যাচ্ছি X টাকা। এই যে সুদের হার, তা সুদের হার তো আমাদের দেওয়া আছে 10%, সুদের হার সমান আমরা পেয়ে যাচ্ছি 10% এবং সময়, এই সময়টি একটু মনোযোগ সহকারে দেখে নাও। ছোট মেয়ের বয়স এখন 8 বছর, সে টাকা পাবে কত বছর পর্যন্ত? টাকা পাবে যখন তার বয়স 18, অর্থাৎ তার বয়স এখন বর্তমানে 8 বছর আর টাকা পাবে যখন তার বয়স হবে 18। তাহলে তাতে তার মোট সময়টা হচ্ছে 18 বিযুক্ত 8 সমান হয়ে যাচ্ছে 10 বছর। 10 বছর। এখন তার সুদ কত হচ্ছে বের করে নেব। অতএব সুদ কত টাকা সুদ পাচ্ছে, তাহলে সুদ সমান আমরা জানি আসল গুণিত সময় গুণিত সুদের হার। তাহলে আসল আমাদের X টাকা গুণিত সময় হচ্ছে 10 বছর, সুদের হারও হচ্ছে 10/100। তাহলে আমরা সরাসরি শূন্যগুলো কেটে দেবো, 0 0। তাহলে আমাদের যে সুদটাও আমাদের হয়ে যাচ্ছে X টাকা। তাহলে যে সুদ, সে সুদটা হয়ে যাচ্ছে X টাকা। তাহলে সুদে আসল হচ্ছে X টাকা আর সুদও হচ্ছে X টাকা, সমান আমাদের হয়ে যাচ্ছে 2X টাকা। তাহলে যদি আমরা ছোট মেয়ের আসলটি X টাকা ধরে নিই, তাহলে তিনি সুদে আসল 2X টাকা পাবে, অর্থাৎ 2X টাকা সমান আমাদের যে বইয়ে দেওয়া আছে 1,20,000 টাকা, উভয় সমান। এটা আমরা শতাংশের করে নেব। তাহলে শতাংশ দেখো 2X সমান 1,20,000 টাকা। তাহলে X সমান আমরা পেয়ে যাব 1,20,000/2। একে আমরা কেটে নিলে পেয়ে যাব 60,000 সমান 60,000। তাহলে আমরা এই যে X সমান পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে ছোট মেয়ের নামে জমা রাখেন 60,000 টাকাটা লিখে দেব। তাহলে ছোট মেয়ের নামে জমা রাখেন 60,000 টাকা। এরপরে আমরা বড় মেয়েরটা বের করে নেব। তো দেখো বড় মেয়ের আসল তো আমরা ধরেই নিয়েছি Y। তাহলে ধরি বড় মেয়ের আসল Y ধরে নিয়েছি। বড় মেয়ের নামে রাখা Y টাকা, অর্থাৎ আমরা বড় মেয়ের আসল তাহলে যে বড় মেয়ের আসলটা হচ্ছে Y টাকা। তাহলে সময়টা সুদের হারটা বের করি। সুদের হার উভয় ক্ষেত্রে একই ব্যাংকে রাখছে, অর্থাৎ 10%। তাহলে সুদের হার হচ্ছে 10%। তাহলে সময়টি বুঝে নাও। এখন যে বড় মেয়ে, সেই বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর। তাহলে তিনি টাকাটি পাবে কখন? যখন তার বয়স হবে 18, অর্থাৎ ক বছর পাচ্ছে? 18 বিযুক্ত 13 সমান 5 বছর। তাহলে সময়টা আমাদের হয়ে যাবে যে 18 বিযুক্ত 13 সমান 5 বছর। তাহলে এখানে আমরা
যদি বের করে নেবো ছোট মেয়ের নাম মতো, সুদ সমান আমরা পেয়ে যাবো আসল, তাহলে আসল আমাদের ওয়াই গুণিত সময় গুণিত 5, ওয়াই সমান 5, সুদের হার 10% বাই 100, তাহলে 0 0 কেটে নেব, 5 2 10 সমান আমাদের হয়ে যাবে দেখো ওয়াই বাই 2 টাকা। এটা আমরা সুদ পাচ্ছি, তাহলে সুদ আসল যদি বের করি অতএব সুদ আসল, তাহলে সুদ আসল সমান পেয়ে যাব, আসল হচ্ছে ওয়াই টাকা আর সুদ হচ্ছে ওয়াই বাই 2 টাকা। এটাকে আমরা যদি যোগ করে নিই সেক্ষেত্রে দেখো পেয়ে যাব 2 লসাগু, তাহলে 2y প্লাস ওয়াই সমান 3y বাই 2 টাকা। অর্থাৎ এই যে বড় মেয়ে যখন তার বয়স 18 হবে তখন সে 3y বাই 2 টাকা পাবে, কিন্তু আমাদের দেওয়া আছে তিনি পাচ্ছে 1,20,000 টাকা, অর্থাৎ এই টাকাটা আবার 1,20,000 টাকা দুটোই সমান, তাহলে শতাংশ করে নিলেই হয়। শতাংশে দেখো 3y বাই 2 সমান 1,20,000, বা ওয়াই সমান যদি আমরা বের করি সেক্ষেত্রে 2 আমাদের উপর উঠে যাবে, তাহলে 1,20,000 গুণিত এই যে 2 সেটা আমাদের উপরে উঠে আসবে এবং এই যে 3 সেটা নিচে চলে আসবে। এখন এটা আমরা সরাসরি কেটে নেব, 3 4 12 অর্থাৎ 40,000 টাকা। তো এটাকে আমরা গুণ করলে পেয়ে যাব 40 দিয়ে 80,000 টাকা, অর্থাৎ বড় মেয়ের নামে তিনি 80,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে তো বড় মেয়ের নামে তিনি 80,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে আমাদের 20 দাগের অঙ্ক শেষ।